আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএর ডেইলি ব্লগ। নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এটা হচ্ছে ভাই মূলত ধান ক্ষেত আমার। এই ধান ক্ষেতের অবস্থা দেখেন, ধান সব হচ্ছে যে আপনার গছ জ্বালাই গেছে, লেবার পাওয়া যাচ্ছে না, তার জন্য কাটতে পারতেছি না। এই আছে মোটামুটি আমার সমস্ত জমি। এর মধ্যে এই জায়গাটুকু আপনার শিকড় গজাই গেছে, মানে ধানের পাতা গজাই গেছে, ধানের গছ। এদিকে আবার সরকার দেয় 700, ওদিকে লেবার পাওয়া যাচ্ছে না, 1200 টাকাও লেবার পাওয়া যাচ্ছে না। এই সরকার কি জনগণের সাথে ফাইজলামি করে নাকি আমি তো বুঝলাম না কিছু। কৃষক তো এইভাবে ধ্বংস হয়ে যাবে। আর বাংলাদেশে যদি কৃষক ধ্বংস হয়ে যায়, তাহলে স্যুট প্যান্ট টাই পরে অফিস ইন্ডাস্ট্রিতে কাজ করে খাওয়ান জুটবে না। সেটা হয়তো বিদেশি বাইরের থেকে অর্থ আসতে পারে, বাট কৃষকই মূলত আপনার আমার সবার পেটের খাবার যোগায়। আর সেই কৃষক যদি এইভাবে মারা যায়, আপনার 750 টাকা এখন ধানের মন সরকার নির্ধারিত। এটা যদি হয় তাহলে এবার কৃষক ধ্বংস। এবার কুটা, যারা আপনার গরু পালতেছেন, তারা মূলত এবার যে কুটা নিয়ে অনেক একটা ক্রাইসিসে ভুগতে হবে। তো অনেকের থেকে আমার ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কারণ আমি ধান কাটি নাই। যারা বর্ষার আগে ধান কাটছে, তারা মূলত আজকে তাদের কুটা একবার সব কাদা কাদা হয়ে গেছে। তো গাইস, এটাই ছিল মূলত আজকে আমার ধান ক্ষেত্রে আপডেট। পরবর্তীতে কথা হবে আপনার সঙ্গে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।